Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব। জিনিসটা হলো আপনারা অনলাইনে কিভাবে আপনাদের ইনকাম ট্যাক্স দিবেন, তারপর আপনার ব্যাট এই জিনিসগুলো দিবেন অনলাইনে। তো আমাদের যেটা হয় যে আমরা পূর্বে আমরা যেটা করতাম, সোনালী ব্যাংকে গিয়ে আমরা গিয়ে একটা চালান রেখে আমরা কি করতাম, এটা জমা দিয়ে আসতাম, রাইট? কিন্তু আমরা বর্তমানে কিন্তু আমরা এটা অনলাইনে দিতে পারি খুব সহজে, ঠিক আছে? জাস্ট আপনার বিকাশে দিতে পারি, আমরা বিভিন্ন ব্যাংকের থ্রুতে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং থ্রুতে আমরা দিতে পারি, ইভেন ক্রেডিট কার্ড দিয়েও দিতে পারি। তো এটা দ্বারা কী হয়, আমাদের দেখা গেছে অনেক টাইম সেভ হয়। আমাদের যেটা হলো গিয়ে আমাদের এসে এত লেখালেখি কোনো কিছু করতে হয় না। আপনি জাস্ট দুই তিন মিনিটের মধ্যে আপনি আপনার ব্যাড ট্যাক্স দিতে পারেন। আচ্ছা, এখন কীভাবে দেবো? আমরা যেটা করবো, প্রথমত আমরা গুগলে গিয়ে অনলাইন পেমেন্ট ইনকাম ট্যাক্স বিডি লিখবো, বা এটুকু লিখবেন, অনলাইন পেমেন্ট ইনকাম ট্যাক্স এটুকু লিখলে হবে। দেন আপনারা দেখবেন যে এনবিআর সোনালী ব্যাংক ট্যাক্স পোর্টাল এই জিনিসটা আসবে, অথবা nbr.sbl ই সেবা .com। তো আপনারা এইখানে আসবে, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন আমরা এখানের মধ্যে এই যে এনবিআর সোনালী ব্যাংক ই পেমেন্ট পোর্টালে আমরা চলে আসবো। আসার পরে আমরা যেটা করবো, এখানে দেখেন আপনারা এই যে যদি আপনাদের ট্যাক্স, আপনার সাপোজ আপনাকে ট্যাক্স দিবেন, আপনার হয়তো স্যালারি পার্সন হতে পারেন, আপনি বিজনেসেও হতে পারে, আপনার নিজে পার্সোনাল ট্যাক্স দিবেন, কথার কথা আপনি পার্সোনাল ট্যাক্স, সেক্ষেত্রে আপনি এখানে ট্যাক্স পেমেন্টে চলে আসবেন। তারপরে এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন, আপনার যে টিন আছে, আপনার টিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কথার কথা এই যেমন আমি যদি এখানে এই টিনটা দিই, পেস্ট করলাম, এখানে আমি ক্লিক করব। করলে দেখেন এখানের মধ্যে কিন্তু সব চলে আসবে, ঠিক আছে? একদম এভরিথিং চলে আসবে, আপনার টিন যেভাবে সব ডিটেলস চলে আসবে। আসার পর আপনি জাস্ট এখানে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন কথা হলো আপনি জিনিসটা কী দিচ্ছেন, আপনি পেমেন্ট টাইপটা আপনি কী হবে। এখন এখানে আপনার অনেকগুলো অপশন আছে। প্রথমটা হলো, সাপোজ আপনি স্যালারিড পার্সন, আপনি এখন আপনার অফিস থেকে আপনার যেটা হলো কি আপনার অ্যাডভান্স ট্যাক্স অলরেডি, মানে যেটা আমরা সোর্স ট্যাক্স বলি, সেটা আপনার সোর্স থেকে জায়গায় ওরা কেটে নিয়েছে প্রতি মাসে। এখন আপনার আরও কিছু টাকা দিতে হবে, ঠিক আছে? পেমেন্ট করতে হবে। আপনি এখন ট্যাক্স আপনি রিটার্ন, আপনার ট্যাক্স দিয়ে মানে রিটার্ন আপনি জমা দিবেন। তো আপনি সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। করার পরে আপনি যেটা ইনকাম ইয়ারটা আপনি অটো চলে আসবে যদিও, আর যদি অটো না আসে সেখান থেকে সিলেক্ট করে দেবেন ইনকাম ইয়ারটা, ট্যাক্স ইয়ারটা সিলেক্ট করে দেবেন। দেন আপনি এখানের মধ্যে অ্যামাউন্টটা দিয়ে দেবেন, কত টাকা ট্যাক্স দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আর এখানে কিছু দিতে হবে না। দেন আপনি নেক্সট দিবেন। কথার কথা আমি এখানের মধ্যে আমি যাই একটু সামনে, এখানে আমি 100 টাকা, ঠিক আছে? মোবাইল নাম্বার সাপোজ ফর এক্সাম্পল, ঠিক আছে? দেন আমি নেক্সটে দেবো। এসে দেখেন এভাবে আসবে, বললো যে সব ঠিক আছে কিনা, আমাকে আরেকবার একটু কনফার্ম হতে বলতেছে। দেন আমি এখানে পেমেন্টে চলে যাব। পেমেন্ট যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের মাধ্যমে ই ওয়ালেট আছে। দেন আপনি কার্ডে পেমেন্ট করতে পারবেন। তো কার্ডে পেমেন্ট করে যেতে হলে এখানের মধ্যে এক্সট্রা কিছু চার্জ থাকে, আসলে এটা অনেক আমার কাছে অনেক আচ্ছা, এখানে প্রসিকিউটার কার্ডে এক্সট্রা অনেক বেশি থাকে, আর আপনি যদি 1000 দিয়ে দেন এখানে কিন্তু 22.5 টাকা চলে আসতো। তো এর চেয়ে বেশি হলে আরও বেশি আসতো, ঠিক আছে? তো এখানের মধ্যে যেটা আমার কাছে মনে হয় যে কার্ডটা অনেক বেশি এক্সপেন্সিভ, কার্ড থ্রুতে আপনি পেমেন্ট করা। আর এখানে নেক্সাস পিতে সবগুলোই মোটামুটি বেশি। আমি কাছেও যেটা মনে হয়েছে যে আপনার বিকাশ নগদে আমার কাছে মনে বেশি একটা খুব ভালো মনে হয়েছে, ইফেক্টিভ মনে হয়। দেখেন বিকাশ কিন্তু আপনার এখানে বিকাশে আমি যদি এখানে 1000 হইতো, সামান্য কিছু টাকা হইতো, ঠিক আছে? দেখেন আমি যদি একটু ব্যাকে যাই, আচ্ছা ব্যাকে যাবো না কারণ একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে। বাট আপনি আমার কাছে আপনারা এটা ক্লিক করে দেখবেন, আপনারা আসলে প্রসেস ফিটা কত অ্যাকচুয়ালি লাগে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন ট্যাক্স পেমেন্ট করছি আমার নিজেরটা, তখন আমি কত 4-5 হাজার টাকা দিয়েছিলাম, বাট আমার সামান্য কিছু বিকাশ পেমেন্ট আসছে। বাট আমার অন্য আমি ক্রেডিট কার্ডে দিতে চাইছিলাম, ভিসার ক্রেডিট কার্ডে, বাট আমার অনেক টাকা চার্জ আসে, আমি দেখছি ওই সময়। আর বাট বিকাশে আমি অনেক বেশি সুবিধা পেয়েছি। যাই হোক, তাহলে আপনি এখানের মধ্যে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনি এখানের মধ্যে এই যে পে উইথ বিকাশ এখানে চলে আসবে। একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, যেটা হলো আপনি যখন আপনি এই জিনিসটা এই যে চলে আসলো আপনার, তারপর আপনি কি আপনার মোবাইল নাম্বারটা দিবেন বিকাশে, তারপর আপনি কনফার্ম করলে আপনার একটা পিন যাবে, পিন দিতে হবে আপনার মোবাইলে, আপনার যে মোবাইল নাম্বার একটা পিন আসবে, ওই পিনটা দিতে হবে, আপনার পাসওয়ার্ড দিতে আপনার পেমেন্টটা হয়ে যাবে। আচ্ছা, আমি আর করতেছি না এখন। দেওয়ার সাথে সাথে আপনার যেটা হবে, আপনার এখানের মধ্যে অটো স্ক্রিনে একটা পপ আপ হয়ে আপনার এই ধরনের একটা ইয়ে চলে আসবে। দেখেন আমি একজনের জন্য এখানের মধ্যে আমি কী করে আমি ট্যাক্স দিয়েছিলাম 1517 টাকা, 71 টাকা। তো আমি আজকে দিয়েছি। তো এই জিনিসটা যখন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এরকম একটা ই পেমেন্ট মানে চালান চলে আসছিল। ঠিক আছে, এটা আপনাকে জাস্ট কী করবে, ডাউনলোড করতে পারবেন। তারপর আপনি প্রিন্ট করে আপনার যে রিটার্নের আপনার যে যাবতীয় ডকুমেন্ট আছে ওগুলোর সাথে আপনি রিটার্ন আপনি জমা দিয়ে দেবেন। ঠিক আছে, এটি আপনার রসিদ বা আপনি যেটা চালান যেটাই বলেন। আচ্ছা, এরকম একটা ইয়া পাবেন। আচ্ছা, আমি এখন এখান থেকে বের হয়ে যাই। এবার হলো প্রসেসটা। আচ্ছা, এটা হলো আমার ট্যাক্স। আচ্ছা, এখানের মধ্যে আর কিছু অপশন ছিল, আমি একটু দেখাই। এটাতে আমি বললাম যে আপনার স্যালারি, আপনার যেখানে জব করেন সেখান থেকে আপনার স্যালারি কাটছে, বাট আপনার এখন আরও কিছু টাকা দিতে হবে, এটা হলো সেটা। যেটা অ্যাডভান্স ট্যাক্স। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা হলো কি আপনি অ্যাডভান্স আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এখন অ্যাডভান্স ট্যাক্সটা আসলে আমরা সাধারণত দিই না, কিন্তু আমরা কখন দিই, একমাত্র আমি মনে হয় যে এটা আমার যতটুকু জানা সেটা হলো আপনি যখন গাড়ির আপনার রেজিস্ট্রেশন বা কোনো কিছু রিনিউ করবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স এআইটি দিতে হয়, রাইট? আপনার যদি একটা প্রাইভেট কার থাকে সেক্ষেত্রে আপনি এআইটি দিতে হয় একটা পরিমাণে। তো আপনি সেক্ষেত্রে আপনি এইভাবে আপনি অ্যাডভান্স ট্যাক্সটা সিলেক্ট করে আপনি সেক্ষেত্রে আপনার টিন সব কিছু দিয়ে আপনি এইভাবে পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো এগুলা আর এই যে এগুলো তো পেনাল্টি, তারপরে অ্যাসেস ডিমান্ড। ঠিক আছে, এগুলো আসলে সাধারণত আমাদের লাগে। পেনাল্টি তো বুঝছেন আপনি, যদি কোনো পেনাল্টি থাকে। আর ডিডাকশন অ্যাট সোর্স। আচ্ছা, ডিডাকশন অ্যাট সোর্স হচ্ছে আপনার যদি আপনি এমপ্লয়ার মানে আপনি যেখানে জব করেন তারা যদি ট্যাক্স দিতেছে, সেক্ষেত্রে আপনি ওনারা এটা সিলেক্ট করে দেবে। এটা আমাদের জন্য না, আমাদের জন্য মূলত এই দুইটাই। যদি আপনার গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি এআইটি দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। আর আপনার নিজের পার্সোনাল কোনো ট্যাক্স আপনার দিতে হবে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। তো এইটা হলো মূলত ট্যাক্সের ব্যাপার। আচ্ছা, ব্যাটের ক্ষেত্রে এটা আসলে বিজনেসম্যানদের জন্য, যারা কোম্পানির দেখেছে আপনার ব্যাট দিতে হয়, সেক্ষেত্রে আপনি বিল নাম্বারটা দিবেন, দিলে আপনার অটো চলে আসবে এই তিনটা জিনিস। বাকিটা আপনার মোবাইল নাম্বার দিবেন, টাইপটা সিলেক্ট করে দেবেন, এক্সেস ইউটিউব এগুলো যেটা আপনার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে ঠিক সেম প্রসেসে আপনি বিকাশের থ্রুতে আপনি করতে পারবেন, সব কিছু মিলে যাও। আচ্ছা, এগুলো আপনার তার বন্ড পেমেন্ট। তো এভাবে আমরা পেমেন্টগুলো করতে পারি। আর আপনি যেটা করে আবার ভেরিফাই করতে পারেন। ঠিক আছে, আপনি সঙ্গে দেওয়া হয়েছে কিনা আপনি ভেরিফাই চালান, কথা ট্যাক্স দিয়েছেন, পেমেন্ট করছে, আপনি জিনিসটা আপনি জানতে চাচ্ছেন যে আসলে ঠিকমতো গেছে কিনা, হয়েছে কিনা, চালানটা আপনি ভেরিফাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে আপনি এখানে চলে যাবেন ভেরিফাই চালান। এখানে চলে আসলে আপনি চালান ডেট, আপনি কোন ডেটে দিয়েছেন, ঠিক আছে, সেটা দিবেন। ক্যাশে দিয়েছেন, চেকে দিয়েছেন, ট্রান্সফার করছেন না পেমেন্ট করছেন মানে অনলাইনে। তারপরে এখানে আপনি এটা কী দিলেন, আপনি সোনালী ব্যাংক দিলেন। সোনালী ব্যাংক আপনি কোন সোনালী ব্যাংক দিলেন। আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি দিয়েছেন, ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা। তারপরে আপনি এখান থেকে আপনি কোন এখানে কী হলো ব্রাঞ্চ, ঠিক আছে, কোন ব্রাঞ্চ থেকে আপনি দিয়েছেন দিবেন। আর আপনি চালান নাম্বারটা দিয়ে দিন। চালান নাম্বার কোনটা, চালান নাম্বার হলো এইটা, এই যে এটা হলো আপনার চালান নাম্বার। ঠিক আছে, এগুলো দিলে আপনার তারপর ভেরিফাইতে ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। তখন আপনার এখানের মধ্যে এই যে একটা জিনিস চলে আসবে, মানে আপনার একটা দেখাবে সেটা আপনি যে এটা দিয়েছেন কিনা, এটা হয়েছে কিনা, এটা আপনার একটা ভেরিফিকেশন পাবেন। আচ্ছা, এইটা হলো কি আপনার ভেরিফিকেশন। তারপরে এখানের মধ্যে এই যে ভেরিফাই কাস্টম ডিউটি, এটা আপনি ভেরিফাই করতে পারবেন। ইটি, যাই হোক, এখানের মধ্যে মোটামুটি অনেকগুলো জিনিস আছে, আপনারা এগুলো একটু গেটে দেখলে আপনাকে বুঝতে পারবেন, এমন কঠিন কিছু না। তো আমার আজকে মূলত যেটা আপনাদেরকে জানানো দরকার ছিল সেটা হলো, আমরা এখনও কিন্তু অনেকে আমি দেখেছি যে সোনালী ব্যাংকে দীর্ঘ একটা লাইন ধরে আপনার ট্যাক্স পে করে বা ওনাদের ট্যাক্সগুলো দেয়। তারপর অনেক কিছু লিখতে হয়, 3টা চালান লিখতে হয়, অনেক ঝামেলা, তাই না? বাট আপনি এখান থেকে খুব সহজে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে আপনার 18 নাম্বারটা দিয়ে আপনি জাস্ট 5 মিনিটের মধ্যে, আমার মতো মনে হয় 5 মিনিটও লাগবে না, 5 মিনিটের মধ্যে আপনি আপনার ইয়েটা দিয়ে আপনার ট্যাক্সটা পে করতে পারেন। তারপর এই চালানটা ডাউনলোড করে আপনি অ্যাটাচ করে দিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এটা ছিল আমার আজকে টিউটোরিয়াল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।
Thanks for watching. Don't forget to subscribe our channel.